আমি চাই না বনের ফুল আর ফল, এই প্রত্যেকটা জীবের দেহ ভাণ্ডে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমাকে যদি কেউ এই ভক্তির ফল দিয়ে আর এই নয়ন জল দিয়ে আর ভক্তি ভরে তুলসীর নাম স্মরণ করে দুটি তুলসী পাতায় অর্পণ যদি বলি আমার নয়নের জল একবার গ্রহণ করো আমার নয়নের জল একবার গ্রহণ করো প্রভু হে আমার নয়নের জল একবার তুমি গ্রহণ করো ও তোমায় দেবার মতো তোমায় দেবার মতো আমার আর কিছু নাই হরি আমার নয়নের জল একবার গ্রহণ করো তোমায় দেবার মাতা আর কিছু নাই হরি তুমি আমার নয়নে গ্রহণ করো তোমায় দেবার মতো তোমায় দেবার মতো আমার কিছু না হরি আমার নয়নের জল তুমি গ্রহণ করো তোমায় দেবার মাতা
হরি আমার হরি বল হরি বল। তুমি গ্রহ গ্রহণ কর ও তোমায় দেবার মতো ও তোমায় দেবার মতো কিছু নাই হরি আবার আছে শুধু এই নয়ন বাড়ি। তোমার মতো কিছু নাই হে আছে শুধু নয়ন বাড়ি তোমায় দেবার মতো কিছু নাই হে আছে শুধু নয়ন বাড়ি দেবার মতো কিছু নাই হে আমার নয়নের জল তুমি গ্রহণ করো তোমাকে দেবার মতো তো কিছু নাই আমার, কেননা এই জগতে যাহা কিছুই আছে সকলই তো তোমার। তোমাকে কি দিয়ে পুজিব ভগবান, ওরে যা কিছুই আছে সকলই তোমারই দেওয়াদা। যাহা কিছুই আছে সকলই তো তোমারই দেওয়াদা, তোমাকে দেবার মতো কিছু না, আছে শুধু এই নয়ন বাড়িটুকু। এই নয়ন বাড়িটাও যে তোমারই দেওয়া বাবা, এই নয়ন বাড়িটাও ভগবানের দেওয়া। এই নয়নে কিন্তু সকলের জল আসে না, কৃষ্ণ নামে কি সকলের জল আসে? তাই তো বললে যদি কৃষ্ণ নামে যদি কোনো অশ্রুপাত না হয় তাহলে বুঝবে পূর্ব জন্মের পাপ তারই অতীব ভারী। যেমন আমি কৃষ্ণ নামে আমার কোনো জল আসে, এমনই অধম একবার হা কৃষ্ণ বলে কাঁদতেও পারি না। হরি বল হরি বল। কিন্তু আপনাদের মতো ভক্তর সঙ্গ করে আমার আজ জীবনটা ধন্য হয়ে গেল। হরি বল। আজকে মহাপ্রভু জাগলেন, জেগে কি করছেন? ওরে মুখ আদি প্রক্ষাল প্রাত গিয়া সমাপ, আর মুখয়াদি প্রক্ষাল প্রাত গিয়া সমাপ, আর মুখয়াদি প্রক্ষালন প্রাত গিয়া সমর্পণ, আরে করিয়া বসিলেন গৌর হরি, আরে করিলা বসিলেন গৌর হরি, আর করিয়া বসিলেন গৌর হরি, যেন নতুন ভাবের উদয় হলো, আর নতুন ভাবের হৃদয় হলো, যেন নতুন ভাবের উদয় হলো, নতুন ভাবের হৃদয় হলো, রজনী প্রভাত কালে নতুন ভাবের উদয় হলো, আর রজনী প্রভাত কালে নতুন ভাবের হৃদয় হলো, আরে করিয়া বসিলেন গৌর হরি।
প্রাতঃকালে ঘুম থেকে জাগলেন। প্রাতঃকালে ঘুম থেকে জাগলেন, জেগে কি করলেন? প্রাতঃক্রিয়া সমাপন। প্রাতঃক্রিয়াটা কি? আসতে, প্রাতঃক্রিয়াটা কি? প্রাতঃকালটা কখন? নিশি প্রভাত হবার পূর্ব মুহূর্তে, ওই সময়টুকু হচ্ছে প্রাতঃকাল। ব্রহ্মপুরাণে শাস্ত্রে বললেন ব্রহ্ম মুহূর্ত। তো ব্রহ্ম মুহূর্তটা নিশি প্রভাত হবার পূর্বে যে মুহূর্তটুকু থাকে, ওই মুহূর্তটুকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রে বললেন এই সময় হইতে যেজন ঘুমায়া থাকে, হরিবল বাবা, আমাদের শতবর্ষ আয়ু, শতবর্ষ তো আমরা আর বাঁচতে পারি না। কোনো কোনো ক্ষেত্রে আমরাও দায়ী, কেননা আমাদের মা ঠাকুমা শাশুড়িরা যেগুলো মানতেন আমরা মানি না বাবা, বড় অলস হয়ে গেছি। আমরা গোবরের ছিটা দেই না, ছড়া দেই না, ভাবি আমাদের রন্ধন করতে হবে, যার যার কর্মে যেতে হবে। কিন্তু শাস্ত্রে বললেন ব্রহ্ম মুহূর্ত হইতে যেজন ঘুমায় থাকে, তার আয়ু স্বয়ং ব্রহ্মদেব নিজে হরণ করে নেয়। কেন ব্রহ্ম মুহূর্তটা? কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন এই ব্রহ্ম মুহূর্তে একযোগে নৃত্য করে, হরিবল। তাই অনেক সকালে যতটুকু চেষ্টা করবেন, আপনারা এমনিতে উঠেন, শুধু আমি উঠি না, প্রাতঃকালে ঘুম থেকে জাগতে হয়। সর্বপ্রথম এই যে প্রাতঃক্রিয়া সমর্পণ, সর্বপ্রথম এই প্রাতঃকালে ঘুম থেকে জাগতে হয়। প্রাতঃকালে জেগে কি করে? যার যে কর্ম, কেউ করে গুরুকর্ম, কেউ করে গৃহকর্ম। তো যারা জাগে তারা তো ভালো, কিন্তু যারা না জাগে তাদেরকে মুক্তি হবে না? তাদেরও মুক্তি হবে। কেননা সন্তান যতই অপরাধ করুক, যত অপরাধী করুক, পিতামাতা চাইবে আমার সন্তানটা সুপথে আসুক, তার জন্য কিছু কর্ম সহজ করে দেবে, তাই তো? তাই এবার গৌরহরি আমাদের জন্য কর্মটা সহজ করে দিলেন। কি বললেন? তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে সেই ভব নদী পারি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব নদী পারি। হাতে কর্ম করো, মুখে হরি বলো, হস্তে রন্ধন করছো কিন্তু বদন তো ফাঁকা আছে, বদন দিয়ে হরি নাম করো। অনেকভাবেই করা যায়, তাই না বাবা? যেমন সকালবেলায় অনেকের অভ্যাস আছে জল খাবার, তাই না? দেখবেন তুলসী তলা অনেক তুলসী পত্র পড়ে থাকে, ওই তুলসী পত্রখানা যদি জলের ভিতরে দিয়ে একটু কৃষ্ণ নামে নিবেদন করে খান, তাহলে ওটা তুলসী জল হয়ে গেল। কারণ আমরা তো কলির কামন্ধ জীব, আমাদের দ্বারা তো ভজন সাধন করা সম্ভব নয়, তাই যত সহজভাবে গোবিন্দকে ডাকা যায়। তো আজকে গৌর সুন্দর জাগলেন, যখন জেগে বসেছেন তখন গৌর সুন্দরকে আসলেন। কারা আসছে বাবা? এই যে আপনাদের মতো ভক্ত যারা, আপনারা এসেছেন না গৌর সুন্দরের কথা শুনবার জন্য। তাই মহাজন বললেন কারাই আসলেন গো? ওরে গৌরাঙ্গের ভক্ত যত, ও তারা একে একে আগত,
ভক্ত যত ওরে একে একে সমাধিত আরে গৌরাঙ্গের ভক্ত যত তারা একে একে আগত ও তারা বৈঠল গৌরাঙ্গ ঘেরি তারা বৈঠ গৌরাঙ্গ ঘেরি ও তারা বৈঠল গৌরাঙ্গ ঘেরি তারা বৈঠ গৌরাঙ্গ ঘেরি এ তারা গৌরী ঘিরে বসিল রে তারা গবর ঘিরে দাঁড়ালো রে তারা গৌর ঘিরে বসিল রে ওই না চাঁদে ঘেরা ওরে তারার মতো তারা গৌরী ঘিরে বসিল রে ওরে যাদে ঘেরা তারার মতো গৌর ঘিরে বসিল রে ওই না যাদে ঘেরা তারার মতো তারা গৌর ঘিরে বসিল রে চাঁদ ঘেরা তারার মতো গৌর ঘিরে বসিল রে চাঁদ ঘেরা তারার মতো গৌর ঘিরে বসিল রে বৈঠল গৌরাঙ্গ ঘিরে চাঁদে ঘেরা তারার মতো বসলেন মহাজন বললেন যেন তারা বসিল তারা বসিল বলে কোন তারা যেন আকাশের তারা বলে না 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 আকাশের তারা নয় তবে যেন তারা বসিল যেন তারা বসিল আমার গৌর চাঁদে ওরে নয়ন তারা যেন তারা বসিল আমার গৌর তারে নয়ন তারা যেন তারা বসিল আমার গৌর চাঁদে নয়ন তারায় যেন তারা বসিল আমার গৌর চাঁদের নয়ন তারা তারা এসে বসিল তারা বসিল
আজকে গৌর সুন্দর জেগেছে তো, আর গৌর যতই অনুরাগী ভক্ত আছে এসে গৌরচাঁদকে মাঝখানে রেখে যেন ঘিরে ঘিরে দাঁড়ালো। দেখবেন আকাশে যখন চন্দ্র উদিত হয়, চারিপাশ দিয়ে যখন তারারা ঘিরে বসে থাকে, চাঁদের শোভাটা বড় সুন্দর হয়, উজ্জ্বল হয়। তাই আজকে গৌর সুন্দর, গৌর চাঁদকে মাঝখানে ঘিরে ঘিরে সমস্ত তারা, এই যে আপনাদের মতো তারা ঘিরে বসে আছে। মহাজন বললেন সকলেই তো আসে না, সবার তো করুণা হয় না, সবাইকেই আসতে পারে বাবা? পারে না। কারাই আসে জানো? গৌর হরির ডাকে সাড়া দিয়ে কারাই আসে? বললেন কারাই আসে জানো? যাদের নয়ন জলে হরে কৃষ্ণ নামে ধরে কৃষ্ণ যাদের কৃষ্ণ নামে এই দুটি এই নয়ন ঝরে যাদে কৃষ্ণ নামে দুটি নয়ন ঝরে ওরে যারা কৃষ্ণ বিনা ওরে যারা কৃষ্ণ বিনা ওরে আর জানে না, যাদের কৃষ্ণ নামে এই দুটি ওরে নয়ন ঝরে, যারা কৃষ্ণ বিনা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল যারা কৃষ্ণ নামে দুটি নয়ন ঝরে যারা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা ওরে আন জানে না, তাদের কৃষ্ণ নামে দুটি নয়ন ঝরে তারা সদাই কৃষ্ণ কৃষ্ণ
ওরে কৃষ্ণ বলে যাদের কৃষ্ণ নামে ও দুটি নয়ন ঝরে যারা সদাই কৃষ্ণ সদাই কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে তাদের কৃষ্ণ নামে ওরে দুটি নয়ন ঝরে তাদের এই বিষয় বাসনা অনিত্য বিষয় বাসনা কিছু ভালো লাগে না তাদের নয়ন জলে নয়ন ঝরে কৃষ্ণ বিনা তাদের কৃষ্ণ তাদের বিষয় বাসনা বিষয় বাসনা ও কিছু ভালো লাগে না তারা কৃষ্ণ বলে সদাই কেঁদে বেড়ায় ওরে তাদের বিষয় বাসনা ওরে বিষয় বাসনা কিছু ভালো লাগে না তাদের কৃষ্ণ নামে দুটি নয়ন ঝরে বিষয় বাসনা